একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মাইক তো খুব আলেছে রে, খুব আলেছে। নামতে 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 সম্মানীয় সুযোগ্য আজকে এই জলসার স্বনামধন্য সভাপতি
মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে ইসলাম প্রিয় দিন প্রিয় মা ও বোন, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনার উদ্দেশ্যে এবং জীবনে বাস্তবায়নের লক্ষ্যে একটি ইসলামী আলোচনা সভা, এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কথা বলছো কেন আর দাঁড়িয়ে বা থাকবে কেন? এই লোকটিকে যদি টেনে খাড়া করে দি না, আর চুলকানি শুরু হয়ে যাবে, বলে বসতে পাই না কেন, পয়সা দিয়ে কেটেছি খাড়িয়ে থাকেছি। আর বসার যুগ সুন্দর ব্যবস্থা করা আছে, বসবে না ওরা। আর তোমার মাকে কি মন্ত্র মারবো যে তাহলে ঠিক হবে? মানে দেখো কইছ, দেখতে দেখতে ক্যাট মেরে দিছে, কিসে কার রাগলি আছে ও আল্লাহ জানে। দেখি এবার অত উঠাতে হবে না, ব্যাস এবার দেখি, ছড়ো 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 ছড়ো। এবার যদি শুতে যায় শুতিয়ে দেবো। চলো, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, এমনি তো লোক নাই, তারা ব্যাপার দাঁড়িয়ে থাকছে, কি আজব লীলা। বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আজকে লাস্ট বাপ ডেট জলসা, রমজান মাস পর দেখা যাবে। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সর্বের সেরা করে উত্তম করে সৃষ্টি করেছেন। প্রশংসা সেই আল্লাহ, যিনি সামনে আমাদের রমজান মাস নিয়ে আসছেন, এক পবিত্র একটি মাস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটু শুকরিয়া আদায় করি, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, মুখে পান টান নিয়ে থাকেন না ফের। তো যে পিছনে থাকা দিকে থাকবে তো চিল্লি দিয়ে কার মুখে ফেল দিবেন, তো এক ঢুসিও খাবেন। ভালো হয়ে ভালো পবিত্র মুখ জবান নিয়ে বসেন। শান্তি বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে দুটি আয়াত পড়েছি, দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় সিয়াম, এর গুরুত্ব এবং ফজিলত। রমজানের প্রস্তুতি ব্যাপারে অনেক আলোচনা করেছি, হয়তো উত্তর দিনাজপুরের মাটিতে হয় না, তবে সোশ্যাল মিডিয়াতে ছাড়া আছে, ওগুলো দেখে নেবেন। রমজান মাস আসলে কি করতে হবে। কালকে তো সাহারি হবে, মনে হচ্ছে তারাবি হবে, তাই তো নাকি? সব রেডি আছেন তো? কে কে তারাবি পড়বেন কালকে? ওরে সুবহানাল্লাহ, সবাই পড়বেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আমি আজকে অসুস্থ আছি, কালকে অসুস্থ হতে পারে কি পারে না? পারে। যেমন আজকে, কালকে খবর পেলাম আমার শালা অ্যাক্সিডেন্ট করেছেন, কলকাতায় আছেন এখন। জঙ্গিপুরও দেখেনি, বহরমপুরও লাইনি, ঠেলেছে কথা কলকাতায় ঠেলেছেন। দুঃখ লাগলো। এরপরে প্রোগ্রাম আছে বিধায় যেতে পারলাম না, তবে রাত্রিতে রওনা দেব। তো এটা বলা যায় না আল্লাহ কাকে কবুল করবেন। এ রহমতের মাস, ক্ষমা প্রার্থনার মাস, নেকি লুটে নেওয়ার মাস। সবার নসিবে নাও জুটে, কিন্তু নিয়াত করেন। আমি আলোচনা শুরু করছি, নিয়াত করেন যাতে আজ থেকে তওবা ইস্তেগফার করলেন, তওবা ইস্তেগফার করে সিয়ামকে মজবুত করে ধরেন, 5 ওয়াক্তের পাবান হয়ে যান, আর বাকি জীবনে করিয়েন না। এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। যদি না হন তাহলে আপনার সিয়ামের 12টা বাজবে। ওটা বলবো পরে, একটু ধৈর্য ধরবেন। সিয়াম এটা আরবি শব্দ, সম বহুবচন সিয়াম।
সিয়াম মানে কি? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, যেটা আমরা বাংলা ভাষাতে বলি, যেহেতু ফার্সি রোজা, রোজা বলি তো নাকি, রোজা, কিন্তু এর আরবিতে বলা হয় সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা। এই সিয়াম থেকে আপনি কিভাবে বিরত থাকবেন? সুবে সাদিক থেকে নিয়ে, ভালো করে একটু উপস্থাপনা বলতে হবে তো, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর মিডিলে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ এবং গর্হিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সিয়াম রোজাকে, সিয়ামকে আমাদের পালন করতে হবে, এটা ছাড়া যাবে না, কারণ এটা বিশাল বড় মেহমান। আচ্ছা একটা কথা বলি আপনাদের, আপনাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমান আসলে আপনারা কি করেন? ওর প্রস্তুতি নেন কি নেন না? কি প্রস্তুতি নেন? গরুর মাংস হোক, পোলট্রি হোক, দেশি মুরগি হোক, মাছ হোক, পোলাও হোক, নাস্তা থেকে শুরু করে চা ডিম থেকে শুরু করে যত কিছু আপ্যায়ন, তারপরে তার থাকার ব্যবস্থাপনা যাতে কষ্ট না হয়, এর জন্য আপনি মেজবান হিসাবে মেহমানের জন্য এত মেহনত করেন যাতে মেহমান যাতে কষ্ট না পায়। এই জন্য তো আপনি এত কিছু করেন, তাই তো? গরিব হলেও আপনি করেন যতটুকু পারেন। তো তার চাইতে বড় হচ্ছে মেহমান হচ্ছে কি? সিয়াম। এই রমজান মাস, এই রমজান মাস আসলে এর জন্য আপনি কি কি করবেন, এটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা টিপস দিয়েছিলাম, আলোচনা করেছি। তবে আজকে আলোচনা করব সিয়ামের গুরুত্ব এবং ফজিলত। কত গুরুত্ব আছে জানেন সিয়ামের? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি, যেই কোরআনটা তোমাদের মানবকে হেদায়েত দেওয়ার জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস, মানুষ যাতে হেদায়েতের রাস্তা পায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর সত্য মিথ্যা পার্থক্যকারী দলিল হচ্ছে এই আপনার কোরআন। এই কোরআন আপনার সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন রমজান মাস এসে যাবে তখন তোমরা এই রমজান মাসকে ধরবে। যখন রমজান মাস আসবে তখন এই 30টি রোজাকে তোমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবে। ফালিয়াসুমহু, এই রোজাটাকে তোমরা আঁকড়ে ধরবে। যখনই রমজান মাসে রোজা আসবে সবাইকে ধরতে হবে। আল্লাহ বলছেন, সক্ষম নর নারী সাবালক প্রাপ্ত হয়ে গেছে, সেখান থেকে শুরু করে নিয়ে সচ্ছল সক্ষম ব্যক্তি যারা হবে তারা যেন এই রমজান মাসে রোজাকে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে লিস্টিং তুলে ধরেছেন। যদি কেউ আপনার অসুস্থ হয় তাহলে সে রোজা রাখবে না। যদি কোনো বান্দা, কোনো বান্দি বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না, ও পরে কাজা করে নেবে। কোনো লোক যদি মুসাফির হয় আর যদি বলে আমি দিল্লিতে গেলাম, কলকাতায় কাজে গেলাম, বহরমপুর যাব,
শিলিগুড়ি যাব, তাহলে তাকে কি করতে হবে? যাচ্ছে ও পারবে না, ওর দ্বারা কষ্টকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে পৃথিবীর মানুষ, যদি রমজান মাস আসে তো রমজানকে আঁকড়ে ধরো। আর যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তুমি যদি মুসাফির হও, তুমি যদি সফর যাত্রী হও, তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাস যে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে। তাহলে আল্লাহ তোমাকে ওই সওয়াবটা, ওই নেকিটা তোমাকে দিয়ে দেবে। তবে সুযোগ লিয়েন না। কেমন সুযোগ? রমজান মাস এসেলে পেটে লাগা উঠে আলো, রমজান মাস কানে শুনলেও আর পেটে ব্যথা শুনলেও। এতদিন তো ভালো ছিলি তুই, 3 বেলা আবার চাটাম চাটাম করে খাচ্ছিল। যেমন রমজান মাস শুনেলে ওর মার চোখ বড় বড় হয়ে যায়, পারবো না। কে থাকবে দিনমান? পারবি না তো? আল্লাহ বলছেন, আল্লাযী ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে বলছো আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব নয়, ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে, আর পরেও আমি পারবো না, এমন প্যারালাইসিস রোগী হয়ে গেলাম, এমন সজ্জায়িত রোগী হয়ে গেলাম, আর রোজা রাখতে পারবো না। তো আমার আল্লাহ বলছেন, শোন, তোর মাপ নাই, তোকে একটা কাজ করতে হবে, তোকে একজন মিসকিনকে ফিদিয়া দিতে হবে, খাবার অন্নদান করতে হবে। কত দিবেন? মনে করছেন যে যারা পারবে না ওদের লেগে মাপ লয়। যদি না পারেন, অক্ষম ব্যক্তি পারবো না রোজা রাখতে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে অন্নদান। কত দিতে হবে? 101 কিলো। ভালো করে শুনেন, কত দিতে হবে? কত বললাম গো? 100 কেজি। যাক, ভাষা হলো একটা 100 কেজি, 101 কিলো। ক টাকা কেজি চাল খান? খালি বুক ফুলেছেন। মিনিকেট ছাড়া ভাতই খাই না। মিনিকেট ছাড়া ভাত খাও না তো? ভালো। 55 টাকা দিয়ে শুরু হলো, তাহলে 38 কিলো চাল বের হবে। কটি বললাম? 38 কিলো চাল বের হবে। আর 38 কিলো যদি চাল বের হয়, 55কে যদি আপনি ক্যালকুলেশন করেন, ক টাকা হবে? 2090 টাকা হবে কি হবে না? তাহলে ওই টাকাটা কে নিবে?